হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন থেকে পুরো অন্যরকমভাবে করাবো। আমি লাইভ হতাম 9টার সময়, কিন্তু একটু প্রবলেমের জন্য লাইভটা হতে পারিনি। তো সেটা আমি এখন করাচ্ছি এখানে। প্রত্যেকে দেখো, কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এনসিইআরটি বেসড কোশ্চেন আছে। এবং এখানে যে চ্যাপ্টারগুলো আছে, বোটানি এবং জিওলজি মিলিয়ে 6খানা চ্যাপ্টারের কোশ্চেন করানো হবে। তার মধ্যে যেটা আমরা করবো এখন, দ্য ইউনিট অফ লাইফ, প্ল্যান্ট কিংডম, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, বায়োমলিকিউলস, অ্যানিম্যাল কিংডম, এরকম চ্যাপ্টার আমরা করব। পুরো ইম্পর্টেন্ট এনসিইআরটি বেসড কোশ্চেন, এবং প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, খুব তাড়াতাড়ি দেখবে, খুব শর্ট টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকে দেখো, ফোকাস করো এটা। তো আমরা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, আজকের ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করছি। দেখো, হু ফার্স্ট এক্সপ্লেইনড ওমেনিস সেলুলিয়ান সেলুলা? অপশান 1 স্লেডেন, সোয়ান, রোডলফ ভিরচাউ, রবার্ট ব্রাউন। তো এটা আমরা সবাই জানি, রোডলফ ভিরচাউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রোডলফ ভিরচাউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন ব্যাকটেরিয়া মেসোজোম আর প্রেজেন্ট ইন অল অফ দ্য ফলোয়িং ফর্মস এক্সেপ্ট। একটা হচ্ছে ভেসিকেলস, টিউবেলস, সিস্টার্নি অ্যান্ড ল্যামেলি। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সবাই আমরা পারবো এটা। সিস্টার্নি ইজ দ্য কারেক্ট আনসার। প্রতিটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার বলছি, প্রতিটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট উইথ রেসপেক্ট টু। সবসময় দেখতে হবে, একটা কথা মনে রাখবে, কোনটা ইনকারেক্ট বলছে, কোনটা ইনকারেক্ট বলছে, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে কোশ্চেনে। এবং যারা কোশ্চেনগুলো দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে এখানে আমাকে ইনকারেক্ট বলেছে। উইথ রেসপেক্ট টু দ্য আউটারমোস্ট লেয়ার অফ প্রোক্যারিওটিক সেল এনভেলপ, দ্য লেয়ার ডিফার্স ইন থিকনেস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন ইন ডিফারেন্ট ব্যাকটেরিয়া। Second option, it protects from the cell from the loss of water and nutrients. Third option, it protects the host immune system from the adverse effect of bacteria. Option 4, it protects the bacterial cell and also help in adhesion. So 93, question number 93. So question number 3 is the correct answer. 3 is the correct answer. Okay, আমরা চলে আসবো 94, question number 94, find the odd on with respect to bacterial flagellum. First option, it is thin filamentous extension from the cell wall. Second option, is composed of 3 parts, filament, hook and basal body. Third option, filament is the longest portion. Fourth option, it is a hollow rigid cylindrical structure made up of protein filament called tubulin. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কি বলেছে? অড বলেছে, অড বলেছে, এখানে অড। এখানে আমাকে কোশ্চেনটাতে অড বলেছে, অড কোশ্চেনটা তো অড, তার মানে এখানে আলাদা কোনটা আছে? তাহলে ইট ইজ এ থিন ফিলামেন্টেনাস এক্সটেনশন ফ্রম দ্য সেল ওয়াল, এটা আমাদের ঠিকই আছে। তো এটা আমাদের ঠিকই আছে, অপশান হবে না। ইট কম্পোস্ট অফ 3 পার্টস, আমরা জানি ফিলামেন্ট, হুক অ্যান্ড বেসাল বডি, এটাও ঠিক আছে। ফিলামেন্ট ইজ দ্য লংগেস্ট পোর্শন, একদম ঠিক কথা, এটাও ঠিক আছে। তাহলে অবভিয়াসলি অড বলতে এটা ভুল আছে, কি বললাম? এটা ভুল আছে। ইট ইজ এ হলো রিজিড সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার মেড আপ অফ প্রোটিন ফিলামেন্টিনাস টিবিউলিন। তাহলে কারেক্ট আনসার আমার কোনটা দাঁড়িয়ে গেল? 4 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার একদম পুরো? নেক্সট কোশ্চেন, প্রত্যেকে ফোকাস করো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার আর ইনভলভড ইন দ্য মেটিং process in gram negative bacteria? Which of the following structure involved in the mating process in gram negative bacteria? তাহলে আমরা কি জানি? আমরা জানি ব্যাকটেরিয়া, যেটা ব্যাকটেরিয়া কি হয়, একটা গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ, এই দুটো টাইপের ব্যাকটেরিয়া হয়।
তার মধ্যে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইনভলভ ইন দ্য ম্যাটিং প্রসেস ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনটা? ফেমরি, পিলি, পলিজমস অ্যান্ড মেসোজমস। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এনসিআরটি বেস্ট কোশ্চেন। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার, পিলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 96 চলো 96 কোশ্চেন, লেন্দি টাইপ কোশ্চেন আছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যাজ ট্রু, ফলস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশান। স্টেটমেন্ট 1 বলেছে পার্শিয়ালি এমবিডেড ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনস আর কল্ড ট্রান্সমেমব্রেন প্রোটিনস। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু না ফলস সবার আগে এটা জানতে হবে যে এটা ট্রু না ফলস। পার্শিয়ালি এমবিডেড ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনস আর কল্ড ট্রান্সমেমব্রেনস, তাহলে স্টেটমেন্ট ফলস আছে এটা। তাহলে স্টেটমেন্টস 1 কাটা, প্রথম স্টেটমেন্টটাই কাটা, তাহলে ফলস। তাহলে এটা তো হবে না, এটাও হবে না, তাহলে ফলস হয়, এটা হবে আর নাহলে এটা হবে। ফলস আছে, প্রথমটা ফলস হবে। সেকেন্ডারি ওয়াল ইন প্লান্টস ইজ এ মাল্টি লেয়ার্ড স্ট্রাকচার হুইচ গ্রাজুয়ালি ডিমিনিশ উইথ ম্যাচিউরিটি। একদম ভুল, এটা ভুল কথা পুরো, এনসিআরটি লাইন পুরো। স্টেটমেন্ট এটা ফলস আছে, তাহলে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে প্রথম দুটো ফলস, অবভিয়াসলি লাস্ট এটা ঠিক। মিডিল ল্যামেলে বিটুইন দ্য অ্যাডজেসেন্ট সেল ইন plant tissue is a thin, thick and amorphous layer of cementing material। তো 100% এটা কিন্তু রাইট অপশান, 100% সি কিন্তু রাইট অপশান, 100% সি রাইট আছে। তো তাহলে আমার কিন্তু 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে। নেক্সট 97, আমরা এখন 97 দেখব। Proponents of artificial system of classification of organism were Aristotle and Linnaeus, George Bentham and Dalton Hooker, Engler and Prandtl। তো 97 এটা সবাই জানে, Aristotle is the correct answer। 98, the branch of taxonomy which is based on the chemical constituents of the plant uses dash to resolve confusion in classification। choose the correct option, fill in the blank। choose the correct option, এখানে কি বসবে? phonetics, chromosome structure and behavior, natural affinities among the organism, DNA sequence। তো DNA sequence is the correct answer। Question number 99, amongst mode of sexual reproduction occurs in Ulothrix, Eudrina, Volvox and Polysyphonia। Angiosperm mode of sexual reproduction occurs in। যদি অ্যাঞ্জিওস্পার্ম আমাদের সিলেবাসে নেই, তবু এখানে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আউট অফ সিলেবাস কোশ্চেন, ওকে, সেই জন্য এটা করবো না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং, তাহলে এটা করবো না, এই কারণে কাটা দিলাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইনকারেক্ট, এইগুলো লক্ষ্য করতে হবে যে কোনটা কি বলেছে, যে ইনকারেক্ট বলেছে, ইনকারেক্টলি ম্যাচেসড, এটা কি ইনকারেক্টলি ম্যাচেস। কলোনিয়াল অ্যালগি, ভলভাক্স, পাইরিনয়েড, ক্লোরোপ্লাস্ট, এর মধ্যে ইনকারেক্ট কোনটা আছে সেটা বলতে হবে। তাহলে কলোনিয়াল অ্যালগি তো এটা তো 100% রাইট আছে। পাইরিনয়েড, ক্লোরোপ্লাস্ট একদম ঠিক। 2 ইকুয়াল অ্যান্টেরিয়াল অ্যাটাচড ফ্লাজেলা ইন অ্যাঞ্জিওস্পার্ম, কেল্প, ল্যামিনেরিয়া, এটা ঠিক আছে। তাহলে 1-এরটা ঠিক, 2-এরটা ঠিক, 3-এরটা ঠিক। তাহলে আমার অপশান 4 কাটা, তার মানে এটাই রাইট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, যারা পিডিএফ চাইবে তারা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, পিডিএফ পেয়ে যাবে। ক্লিয়ার একদম পুরো। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 101। Which of the following features are associated with algae? Showing
প্রিডমিনেন্স অফ আর ফাইকোএরিথ্রিন। দেখো কতগুলো কোশ্চেনটা কোন লেভেলের কোশ্চেন, অনেকটা একটু বড় টাইপের কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন কিন্তু নেট 2025-এ দিয়েছে, 26-এও দেবে। এতগুলো স্টেটমেন্ট জানতে হবে। ফ্লোরিডিয়ান স্টার্স অ্যাজ এ ফুড, কি বলেছে? চুজ দ্য কারেক্ট আনসার। এটার মধ্যে কোনটা কারেক্ট আনসার সেটা তোমাকে বলতে হবে। চুজ দ্য কারেক্ট আনসার। তাহলে ফ্লোরিডিয়ান স্টার্চ অ্যাজ এ স্টোর ফুড, এক মিনিট এক একটা কোশ্চেন করাচ্ছি, এই কারণেই তো এত দাম দিয়ে কিনেছি। এটা অনেকের প্রবলেম হতো, আমার ক্যামেরার প্রবলেম ছিল, লাস্টে ফোনটা অনেকটা পরিমাণে হ্যাং হতো, লাস্টে এত চাপ পড়তো পড়ানো, 5-7 বার করে আমি ক্লাস করাই পার ডে, সেখানে একটা প্রেশার পড়ে যেত ফোনের ওপর। সেই কারণে আমি খুবই দামি একটা ট্যাব কিনেছি, মানে ট্যাব তো আইপ্যাডের মতোই পুরো আইপ্যাড, তো ভীষণ সুবিধা হবে সবার, আমারও সুবিধা হবে, সেই জন্য কিনেছি। তো হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স আর অ্যাসোসিয়েটেড উইথ অ্যালগি শোয়িং প্রিডমিনেন্স অফ আর ফাইকোএরিথ্রিন? স্টেটমেন্ট অন ফ্লোরিডিয়ান স্টার্চ অ্যাজ স্টোর ফুড কারেক্টলি বলেছে, কারেক্টলি। তাহলে স্টোর ফুড এটা কারেক্ট না? ঠিক, একদম এটা ঠিক কথা, ঠিক আছে। উগামা সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাও 100% ঠিক আছে। এনসিআরটি লাইন। চুজ কোটিং অফ আলজিন, নো, আলজিনটা ব্রাউন অ্যালগির মধ্যে থাকে, এটা আর ফাইকোএরিথ্রিন, মানে সবাই লক্ষ্য করো, আর ফাইকোএরিথ্রিন, এই যে আর ফাইকোএরিথ্রিন যে কথাটা বলছে, এই কথাটা মানে হচ্ছে রেড অ্যালগি। রেড অ্যালগি, এটা মানে হচ্ছে রেড অ্যালগি। আর ফাইকোএরিথ্রিন এটা মানে কি? রেড অ্যালগি। তাহলে রেড অ্যালগির মধ্যে কখনো এটা তো ব্রাউন অ্যালগি, এই যে আলজিন AB, এটা তো ব্রাউন অ্যালগির মধ্যে পড়ে, এটা ব্রাউন অ্যালগির মধ্যে পড়ে, তাহলে এটা হবে না, তাহলে এটা কিন্তু ভুল আছে স্টেটমেন্ট, এটা হবে না। তাহলে আমার এটা ঠিক, বিটা ঠিক, সি হবে না। তাহলে দেখো সি যে অপশান আছে কেটে দাও, প্রথমেই কাটা, একটা অপশান তো কাটা গেল। আচ্ছা, ডি কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট, একদম ঠিক কথা। রেড অ্যালগির ক্ষেত্রে মানে রেড অ্যালগের বৈশিষ্ট্য পড়ছে এখানে, ঠিক কথা, তাহলে ডি চলবে। তারপর হচ্ছে পলিসালফেট এস্টার ইন দ্য সেল ওয়াল, এটা একটু আউট অফ এনসিআরটি। পলিসালফেট কথাটা এনসিআরটিতে নেই, এটা আউট অফ এনসিআরটি। পলিসালফেট কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে, এটা এইমসের কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার। পলিসালফেট এস্টার ইন দ্য সেল ওয়াল, এটা কিন্তু ঠিক কথা। তাহলে আমার ঠিক হলো এ ঠিক, বি ঠিক, ডি ঠিক, ই ঠিক, ABDE। তাহলে আমার আনসার হয়ে যাবে 2 ইজ দ্য কারেক্ট আনসার। 2 ইজ দ্য কারেক্ট আনসার। 2 is the correct answer. Next, 124, question number 124. All of the following are exclusive features of the members of the kingdom Monera except, কি বলেছে? except বলেছে, আলাদা। এই চারটা অপশানের মধ্যে কোন অপশানটা আলাদা আছে এখানে? কার মধ্যে? মেম্বার্স অফ কিংডম অফ মনেরার মধ্যে তোমাকে কোনটা এক্সেপ্ট আছে বলতে হবে। তাহলে প্রেজেন্স অফ 70S সাইটোপ্লাজমিক রাইবোজোম, ঠিক না ভুল? আলাদা মানে ইনকারেক্ট কোনটা আছে? এটা তো থাকে 70S রাইবোজোম। অ্যাসেক্সুয়াল মোড অফ নো, অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, দেখো সেল ওয়াল অফ পেপটাইডোগ্লাইকান, এটা ঠিক আছে। কেমোঅটোট্রপিক মোড অফ নিউট্রিশন, ঠিক আছে, এটাও ঠিক, এটাও অ্যাসেক্সুয়াল না, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। 2 ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, এটাই হচ্ছে এক্সেপ্ট, আলাদা। তাহলে 102-এর 2 ইজ দ্য কারেক্ট আনসার। চলো 103, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিচার্স অফ আর্কিব্যাকটেরিয়া দ্যাট মেক্স দেম ডিফারেন্ট ফ্রম আদার প্রোক্যারিওট? প্রেজেন্স অফ অ্যামাইনো অ্যাসিড, presence of lipid in cell membrane, presence of introns in genetic sequence, synthesis of organic material from the inorganic substance with the chemical energy। তাহলে প্রেজেন্স অফ ইন্ট্রনস ইন দ্য জেনেটিক, এই যে জেনেটিক সিকোয়েন্স, তো 3 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে চলে আসবে কি? কোশ্চেন নাম্বার 103-এর 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, রিড দ্য ফলোয়িং
read the following assertion. A region's assertion mode of nutrition in euglena is said to be mixotropic region. Nutrition in euglena is photoautotropic. However, in absence of light, it is capable of genetic nutrition from the dead and decaying matter. এখানে কোনটা ট্রু কোনটা ফলস আমাকে এটা বলতে হবে। এখানে অপশানটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে স্টেটমেন্ট প্রথম যে অ্যাসারশন আছে এটা ট্রু আছে এবং রিজনটা বলছে নিউট্রিশন ইন ইউগ্লিনা ইজ ফটো অটোট্রপিক। হাউএভার ঠিক আছে, অ্যাবসেন্স অফ লাইট ইজ ক্যাপাবল গেটিং নিউট্রিশন ফ্রম দ্য ডেড অ্যান্ড ডিকেইং ম্যাটার। ইয়েস রাইট, কিন্তু কারেক্ট এক্সপ্লানেশন দুটোই কিন্তু কারেক্ট এক্সপ্লানেশন, সুতরাং এক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আরে রে আমি নতুন তো একটুখানি প্রবলেম আস্তে আস্তে শিখে যাব, চিন্তা নেই। Question number 105. Stiff cellulosic plates of the outer surface of cell wall are found in euglena, dinoflagellate, mycoplasma, archaebacteria. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। Stiff cellulose plates on the outer surface of the cell wall are found in 105। তো dinoflagellate is the correct answer, আমরা জানি dinoflagellate। তাহলে কি এটা dinoflagellate is the correct answer. Dinoflagellate is the correct answer. Okay, 105. Next, অনেক ফাংশন এটার মধ্যে আছে, আস্তে আস্তে সব শিখছি। তো 106, কোশ্চেন নাম্বার 106 কি বলেছে? হুইচ অফ দ্য following organelles is associated with the autophagy? First option endoplasmic reticulum, second option Golgi body, lysosome, mitochondrion. Question number 106। তাহলে অটোফাজি বলেছে, তার মানে কি লাইসোজোম ইজ দ্য কারেক্ট আনসার। লাইসোজোম ইজ দ্য কারেক্ট আনসার। Which 107, which of the following features is not common between mitochondria and chloroplast? Which of the following, এই চারটে অপশনের মধ্যে কোন ফিচার্সটার সাথে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে এক নয়? ডাবল মেমব্রেন বাউন্ড, এটিপি সিনথেসিস, সেমি অটোনমাস নেচার, সিনথেসিস অফ কার্বোহাইড্রেটস। তাহলে এর মধ্যে কোনটা? তাহলে ডাবল মেমব্রেন, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন অ্যান্ড ক্লোরোপ্লাস্ট এটাও কিন্তু ডাবল মেমব্রেন। এটা আমরা জানি, দুটোই ডাবল মেমব্রেন। তাহলে এই অপশানটা ঠিক আছে। নট কমন বলেছে, নট কমন, লক্ষ্য রাখতে হবে কী বলছে, নট কমন। এটিপি সিনথেসিস, মাইটোকন্ড্রিয়াতে এটিপি এনার্জি বলা হয় আর ক্লোরোপ্লাস্ট এটিপি ফরমেশন করে। সেমি অটোনমাস নেচার, তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট দুটোই সেমি অটোনমাস নেচার করে। তাহলে আমার অপশান 4 ইজ দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেট, এটার সাথে মিল নেই, তাহলে এটা 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 108, ম্যাচ দ্য কলাম। হুইচ অফ দ্য ফলোয়িং 1 and 2 and সিলেক্ট দ্য কারেক্ট অপশান? লুমিনাল কম্পার্টমেন্টের সাথে কোনটা যাচ্ছে? মডিফাইড। আচ্ছা এসিআর দেখি আগে, এসিআরটা সোজা আছে, অ্যাক্রোজোমা সোজা আছে, তাহলে লুমিনাল কম্পার্টমেন্ট এটার সাথে যাচ্ছে মডিফাইড গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লুমিনাল কম্পার্টমেন্ট এর হচ্ছে 2, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গেল এর 2। বি এর 3, এসিআর মাসেল কন্ট্রাকশন বাই আপটেক অ্যান্ড রিলিজ, Ca2+। সি এর ক্ষেত্রে কত? সি এর ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে অ্যাক্রোজোম, মডিফাইড গলগি অ্যাপারেটাস, শিওর এটা মডিফাইড গলগি অ্যাপারেটাস। আর রেসিডিউয়াল বডির ক্ষেত্রে ফর্মড, তাহলে ডি এর পড়ে থাকলো 4, ডি এর 4 হবে, স্বাভাবিক। এটাই অ্যান্সার। ক্লিয়ার একদম পুরো?
তাহলে আমার অ্যান্সার দাঁড়িয়ে গেল যেটা, সেটা হচ্ছে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, which of the following groups of plants is called amphibians of the plant kingdom? Gymnosperms, bryophytes, pteridophytes, algae। সবাই জানে এটা, এটা সবাই জানে যে অ্যাম্ফিবিয়ান মানে ব্রায়োফাইট, এটা সবাই জানে। অ্যাম্ফিবিয়ান মানে ব্রায়োফাইট, অ্যাম্ফিবিয়ান মানে ব্রায়োফাইট, তাহলে অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে ব্রায়োফাইট। তাহলে সঠিক অ্যান্সার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number, mosses differ from the other former. First option, have spores which germinate to form free living gametophytes. Option 2, possess thyroid plant body, have multicellular branched rhizoid, undergo asexual reproduction by means of fragmentation. Question number 110, তাহলে হ্যাভ, আমরা যেটা দেখতে পাচ্ছি হ্যাভ মাল্টিসেলুলার অ্যান্ড ব্রাঞ্চেস রাইজয়েড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমার সঠিক উত্তর দাঁড়িয়ে গেল 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হেটারোস্পোরাস টেরিডোফাইটস? হেটারোস্পোরাস টেরিডোফাইট বলেছে কি হেটার, ভীষণ ভেরি 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 ইম্পর্টেন্ট, ভিভিআই কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বলছে? হেটারোস্পোরাস টেরিডোফাইটস, ড্রায়োপটেরিস, ইকুইজিটাম, সালভিনিয়া অ্যান্ড লাইকোপোডিয়াম। 111, 111, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালভিনিয়া, সবাই জানে এটা, সালভিনিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালভিনিয়া, সালভিনিয়া কারেক্ট অ্যান্সার। একশো 12, সিলেক্ট দ্য মিচম্যাচ পেয়ার। এর মধ্যে কোনটা মিচম্যাচ আছে? অ্যামিবয়েড প্রোটোজোয়ান, এন্টামিবা, ফ্লাজেট প্রোটোজোয়ান। 100% রাইট অপশান। অ্যামিবয়েড প্রোটোজোয়ান উদাহরণ এটাই আছে এনসিইআরটিতে। মিচম্যাচ বলেছে, সাবধান, মিচম্যাচ বলেছে, মিচম্যাচ। তো মিচম্যাচ যখন বলেছে এই লক্ষ্য রাখতে হবে এই কালারগুলোতে, মিচম্যাচ বলেছে, মিচম্যাচ, ঠিক আছে, সাবধান। এখানে বলেছে মিচম্যাচ কোনটা। এক মিনিট, তাহলে এটা হচ্ছে মিচম্যাচ বলেছে, তাহলে এটা ঠিক আছে, অ্যামিবয়েড এটা পুরো ঠিক কথা। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান একদম ঠিক কথা, এটাও রাইট, এটাও রাইট। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান এটাও রাইট আছে। ট্রাইপ্যানোসোমা ঠিক। সিলেটেড প্রোটোজোয়ান অ্যামিবা কোনো দিন না, এটা ভুল। তাহলে এটা কাটা, এটা ভুল হয়ে যাবে আনসার। তার মানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার আমার দাঁড়িয়ে যাবে সিলেটেড প্রোটোজোয়ান, এটাও রাইট আছে, এটাও রাইট অপশান আছে। এটাও রাইট আছে। নেক্সট কোশ্চেন 113, অল অফ দ্য ফলোয়িং ফাঞ্জাই প্রডিউস নন মোটাইল অ্যাসেক্সুয়াল স্পোর্স অ্যান্ড হ্যাভ সেপারেট মাইসেলিয়াম এক্সেপ্ট সেপারেট মাইসেলিয়াম। সেপারেট মাইসেলিয়াম, সেপারেট মাইসেলিয়াম, তাহলে কী বলেছে? সেপারেট মাইসেলিয়াম। অল অফ দ্য ফলোয়িং ফাঞ্জাই প্রডিউস নন মোটাইল অ্যাসেক্সুয়াল স্পোর্স অ্যান্ড হ্যাভ সেপারেট মাইসেলিয়াম এক্সেপ্ট, এই যে আলাদা মানে তিনটে একরকম হবে, ধরো এটা 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 একরকম, কিন্তু একটা এর মধ্যে আলাদা আছে, এক্সেপ্ট বলেছে আলাদা। তাহলে আলাদা কোনটা? পেনিসিলিয়াম, এটা তো হবে না। কলেট্রিকাম, এটাও একই গোত্রের মধ্যে পড়ে। নিউরোস্পোরা একই আছে। আলবুগো, ঠিক আছে। এই পেনিসিলিয়াম, কলেট্রিকাম, নিউরোস্পোরা এরা কিন্তু সব একটা গোত্রের মধ্যে, এক্সেপ্ট আলবুগো, এটাই। তাহলে কারেক্ট আনসার যেটা দাঁড়িয়ে যাবে 4 ইজ দ্য কারেক্ট আনসার, এটাই ডিফারেন্ট আছে। নেক্সট কোশ্চেন 114, প্রোথেলাস অফ টেরিডোফাইট ইজ ইউনিসেলুলার। কারেক্ট স্টেটমেন্ট, এখানে কি বলেছে? আমাকে কারেক্ট স্টেটমেন্ট করতে হবে। প্রোথেলাস অফ টেরিডোফাইট ইজ ইউনিসেলুলার, ইনকনস্পিসিয়াস, ফটোসিনথেটিক, থ্যালয়েড। তাহলে কারেক্ট এখানে কে কে কারেক্ট? প্রোথেলাস, টেরিডোফাইটের প্রোথেলাস সম্পর্কে কোনটা কোনটা ঠিক? 114, তাহলে
দেখো ইউনিসেলুলার কখনো হয় না, প্রথম কথা ইউনিসেলুলার হয় না, কাটা, এটা হয় না, ইউনিসেলুলার হয় না, এটা হয় বি ইনকনস্পিসিয়াস 100% হয়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রোথ্যালাসটা কিন্তু একদম এনসিআরটিতে। বি হবে ফটোসিনথেটিক হবে, এটাও হবে, তাহলে দুটো হলো। আরেকটা হচ্ছে থ্যালয়েড, এটা থ্যালয়েডই হয়, তার মানে এটা হবে, এটা এটা কিন্তু এটা হবে না, ইউনিসেলুলার হয় না, তাহলে আমার সঠিক অ্যান্সার বিসিডি। বিসিডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিসিডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 2। নেক্সট কোশ্চেন 115, 115, হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স আর সিন, following features are seen, following features are seen of the embryo and seedless vascular plants, thalloid main plant body, কি বলেছে কারেক্ট স্টেটমেন্ট, কারেক্ট, এর মধ্যে কারেক্ট কোনটা কোনটা সেটা বলতে হবে। তাহলে thalloid main plant body, which of the following features seen in the both the first embryophytes and seedless vascular plants, thalloid main plant body হবে না, এটা হয় না। need of water fertilization, yes, need of water fertilization, prevent soil erosion, তার মানে ব্রাইফাইটের কথা বলছে। presence of and এটা হবে না। প্রেজেন্স অফ রাইজয়েড, এটা হবে না, সুতরাং ইটা তো তাহলে হবে, ইটা হবে। হোমোস্পোরাস, হোমোস্পোরি হয়, আর ফ্লাজেলেটেড অ্যান্থ্রাজয়েড, তাহলে 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্টার্চ কন্টেইনিং কালারলেস প্লাস্টিডার, স্টার্চ কন্টেইনিং কালারলেস প্লাস্টিড, স্টার্চ কন্টেইনিং কালারলেস প্লাস্টিড, স্টার্চ কন্টেইনিং কালারলেস প্লাস্টিড, তাহলে আমরা জানি ক্রোমোপ্লাস্ট, একদম ইজি কোশ্চেন, এটা সবাই জানে যে ক্রোমোপ্লাস্ট, অ্যালুমিনোপ্লাস্ট, এলাইপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। স্টার্চ, স্টার্চ কি বলেছে, স্টার্চ কন্টেইনিং কালারলেস, আমরা জানি কালারলেস অ্যালুমিনোপ্লাস্ট, এলাইপ্লাস্ট, এলাইও মানে ফ্যাট, অ্যালুমিনো মানে প্রোটিন, আর অ্যামাইলোপ্লাস্ট এটাই হচ্ছে স্টার্চ। তাহলে আমার সঠিক অ্যান্সার কোনটা দাঁড়িয়ে যাবে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, 4 ইজ দ্য সঠিক অ্যান্সার, অ্যামাইলোপ্লাস্ট। 117, ফাইন্ড দ্য অড, অড বলেছে, অড বলেছে মানে কি, এর মধ্যে কোনটা আলাদা আছে। দে হেল্প ইন স্পেন্ডেল, কার সম্পর্কে, মাইক্রোটিউবিউলস, দে হেল্প ইন স্পেন্ডেল অ্যান্ড এস্টার ফরমেশন, একদম ঠিক। দে হেল্প ইন ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, দে হেল্প ইন ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, তার মানে কি, তার মানে হচ্ছে এটাও ঠিক আছে। দে আর ইনভলভড ইন সিউডোপোডিয়া ফরমেশন, হবে না, এটা ভুল আছে। দ্য পসিবল অফ দ্য ফিউচার সেল প্লাস্ট ইন ডিটারমাইন্ড বাই দেম, সুতরাং এটাও ঠিক আছে। তাহলে আমার আনসার হয়ে গেল 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আসতে 118, under his own designed microscope live cells were first observed by, live cell were first observed by, live cell were first observed by, live cell were first observed by, কে অবজার্ভ করেছিল, রবার্ট হুক, অ্যান্টন ভন লিওনহক, রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন তো নিউক্লিয়াস, প্যালাডে, প্যালাডে তো রাইবোজোম, রাইবোজোম, রাইবোজোম হবে না, নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটাও হবে না, অ্যান্টন ভন লিওনহক আর রবার্ট হুক, রবার্ট হুক তো সেল আবিষ্কার করেছিল, তাহলে অ্যান্টন ভন লিওনহক ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, ইনি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী। দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ দ্য ফাঙ্গাল সেল ওয়াল, সেলুলোজ, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, মেইন কনস্টিটিউয়েন্ট, তাহলে প্রধান যে উপাদানটা সেটা সেলে ফাঙ্গাল সেলুলার সেলুলোজ পেপটাইডোগ্লান কাইটিন, সবাই জানে কাইটিন ইজ দ্য কারেক্ট আনসার, কাইটিন ইজ দ্য কারেক্ট আনসার, কাইটিন ইজ দ্য কারেক্ট আনসার, 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 120, ইন দ্য ছবি দিয়েছে ABCD কোনটা কি বলেছে যে ইন দ্য গিভেন ডায়াগ্রাম অফ ক্রোমোজোম আইডেন্টিফাই ওয়ান হুইচ দেয়ার আর্মস আর রেফার্ড অ্যাজ P and Q, P
পি কিউ এখানে কোনটাকে পি বলে কোনটাকে কিউ বলে সেটা বলতে হবে। পি কিউ এটা নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো এই যে পোর্শনটা এই যে সি পয়েন্টটা মানে এইটার ক্ষেত্রে দেখাচ্ছে এটা হবে, এই পোর্শনটা হবে এবং এই পোর্শনটা হবে, এই পোর্শনগুলো ক্লিয়ার, কিন্তু এটার ক্ষেত্রে হবে না। তাহলে বি সি ডি 3 ইজ দ্য কারেক্ট আনসার। পুরো এনসিটির ডায়াগ্রাম দেখতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পুরো এনসিটির এরকম টাইপের প্রশ্ন কিন্তু ছবি তুলে দেবে। On 21, the small fragment of chromosome that appears due to the non-staining secondary constitution is called centromere. Vision, very important question এটা, very important VBI question, very important. Centromere, satellite, kinetochore and telomere. On 21, satellite, একদম সঠিক কথা, satellite is the correct answer. On 22, identify the correct আইডেন্টিফাই দ্য কারেক্ট উইথ রেসপেক্ট টু সেন্ট্রিওল। সেন্ট্রিওল সম্পর্কে কোনটা ঠিক, সেন্ট্রিওল সম্পর্কে কোনটা ঠিক সেটা বলতে হবে। ইট হ্যাজ 9+2 অ্যারেঞ্জমেন্ট অফ মাইক্রোটিবিউলস, কারেক্ট অপশান বলেছে, তাই তো? এটা ভুল আছে, হবে না। দেয়ার আর 9 পেরিফেরাল ট্রে, এটা তো ঠিক কথা, একদম ঠিক, এই অপশানটা ঠিক আছে। তাহলে বি রাইট আছে, এ ভুল হলো, বি রাইট হলো। দ্য সেন্টার অফ দ্য সেন্ট্রিওল পোজেস এ রড শেপড মাস অফ দ্য টিবিউলিন নোন অ্যাজ মাসল, এটা ভুল কথা, হবে না এটা। ডি ইট হ্যাজ দ্য কার্টউইল অ্যাপারেন্স, একদম ঠিক কথা, কার্টউইল অ্যাপারেন্স, তার মানে 122-এর না, সরি, ইট হ্যাজ এ কার্টউইল অ্যাপারেন্স, না এটা হবে না, ই ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বিডিই, তাহলে সঠিক উত্তর কোনটা, বিডিই, 2 ইজ দ্য কারেক্ট আনসার। 123, কোশ্চেন নাম্বার 123, সোডিয়াম পটাশিয়াম পাম্প ইন প্লাজমা মেমব্রেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য অসমোটিক অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একদম ইজি কোশ্চেন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। On 23 is the 2 option. Which of the following is considered to be polymeric cell organelle? Lysosome, chloroplast, Golgi body, endoplasmic reticulum. Polymeric cell organelle বলেছে, একদম সোজা, লাইসোজোম ইজ দ্য কারেক্ট আনসার। Lysosome is the correct answer. On 25, read the following statement and correct the option. Statement A, chromatin is named so because its ability to acid certain acidic. Statement B, chromatin is composed of DNA and histones only. একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। On 25, দেখো, chromatin is named so because of its ability to get stained with certain acidic dye, এটা ভুল আছে, স্টেটমেন্ট ইনকারেক্ট। স্টেটমেন্ট বি, ক্রোম্যাটিন ইজ কম্পোস্ট অফ ডিএনএ অ্যান্ড হিস্টোন অনলি, এটাও ভুল, শুধুমাত্র ডিএনএ অ্যান্ড হিস্টোন থাকে না, ঠিক আছে? তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোথ স্টেটমেন্ট আর ইনকারেক্ট, নেক্সট কোশ্চেন, স্পোর্স অফ মোসেস অফ লিবারেশন জার্মিনেট প্রডিউস টু প্রোটোনিমা, স্প্রোফিল, স্প্রোফাইট, প্রোথ্যালাস। তাহলে on 26, ভীষণ ইম্পর্টেন্ট, প্রোটোনিমা ইজ দ্য কারেক্ট আনসার। on 27, স্যালেঞ্জিলা অ্যান্ড ইকুইজিটাম বিলংস টু ক্লাস সিলপসিডা, very important question, VBI, this question is more important, very important. Salengilla and equisetum belongs to the class Lycopsida, Phenopsida respectively. তাহলে এটা আমার 2 is the correct answer. On 28, find the incorrect, কি বলছে, ইনকারেক্ট অপশান, এগুলো লক্ষ্য রাখতে হবে, ইনকারেক্ট বলেছে। স্প্যাগনাম ফাইলস পন্ডস অ্যান্ড লেকস উইথ সয়েল। on 28, ড্রাই স্প্যাগনাম হ্যাজ গ্রেটার ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটি, ঠিক আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন স্প্যাগনাম অকার্স বাই মিনস অফ গ্যামি, এটা ভুল অপশান,
এটা ভুল অপশান আছে, তার মানে এটাই রাইট। লাস্টের অপশান যেটা দিয়েছে স্প্যাগনাম ইজ রেসপন্সিবল ফর দ্য, একদম পুরো এনসিটি লাইন টুকে দিয়েছে। তো আজকে এন্ড এই পর্যন্ত। প্রথম দিন আমি একটু ট্রাই করলাম, যাদের দেখে ভালো লাগবে কোশ্চেনগুলো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং প্রতিদিন এখন থেকে পড়াবো প্লাস কোশ্চেন প্র্যাকটিস করাবো। আমার তো গুগল মিটে পড়াতে হয়, আমার প্রচুর 3 থেকে 4খানা ব্যাচ সেখানে পড়াতে হয়, তাছাড়া এটাতে করবো। এবং যাদের পিডিএফ লাগবে তারা কন্ট্যাক্ট করবে, পুরো 8-9 তারা কন্ট্যাক্ট করবে এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ যাদের পিডিএফ লাগবে, হোয়াটসঅ্যাপ 8910230030, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পুরো পেয়ে যাবে, পুরো একদম পিডিএফ কিন্তু পেয়ে যাবে, সুন্দর পিডিএফ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। ওকে, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ 8910230030। ওকে, গুড নাইট। প্রত্যেকে পড়াশোনা করো, হার্ডওয়ার্ক করো, আমি সুন্দর সুন্দর কন্টেন্ট দেবো, নো টেনশন।